এগুলি কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, যারা আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে, সে যত বড় মুন্সি হোক, সে যত বড় আলেম হোক, সে যত বড় পীর সাহেব হোক, মনে করবেন সে একটা ফিতনাবাজ, এ সাহাবায়ে কেরামের দুশমন। আর মনে রাখবেন, সাহাবায়ে কেরামের যে দুশমন, সে আমার নবীর দুশমন, আর আমার নবীর যে দুশমন, সে আল্লাহ পাকের দুশমন। তার সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। আর জুড়ে বলেন ঠিক কিনা? এই কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে, আর না হয় কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের সামনে জবাব দিতে হবে। তুমি যুক্তি দাও, এজিদ তো দোষী, এজিদ তো কাফের আমরা বলি, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করো কেন? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ওনার সন্তান কেনান সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাহলে কি নূহ আলাইহিস সালামকে গালিগালাজ করা যাবে? কথা বলেন, এই দোষ কি নূহ আলাইহিস সালামের? তার কপালে হেদায়েত নাই, নূহ নবীর কোনো দোষ নাই, ঠিক কিনা? এজিদের কপালে হেদায়েত নাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ। মনে রাখবেন প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাই, এই মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষ যারা আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এরা হলো শিয়া। এরা কি? আরো জুড়ে বলেন। অপরদিকে এই বাংলাদেশে মুহররম মাস আসলে আরেক শ্রেণীর মানুষ যারা সাহাবায়ে কেরামকে মর্যাদা দেয় ঠিক হই, কিন্তু ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ বল। এরকম কিছু মানুষ আছে না নাই? এরা হলো খারেজি। মনে রাখবেন, আমরা খারেজিও নয়, আমরা শিয়াও নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন নবীজির পক্ষে, আর কাফেরদের পক্ষে 1000-এরও বেশি। কিন্তু ওই বদরের প্রান্তরে বিজয় হয়েছে 313 জনের। এটাই প্রমাণ হয়, সবাই বিরুদ্ধে চলে যাক, আহলে বায়াতের বিরুদ্ধে চলে, আপনি একাই দাঁড়িয়ে যান হুসাইনের সেই জান্ডা নিয়ে, আহলে বায়াতের জান্ডা নিয়ে, সাহাবায়ে কেরামের জান্ডা নিয়ে, শাহজালালের জান্ডা নিয়ে আপনি একাই যদি দাঁড়িয়ে যান, আপনাকে সাহায্য করবে কে? আহলে বায়াত কারা? আহলে বায়াতের একটু পরিচয় আমরা নেই। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই মনোযোগ দিয়ে শোনেন, হাদিসটি কয়েকটি কিতাবে এসেছে। তিনি বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل البيت فيكم مثل السفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك। الله أكبر বলেন আল্লাহ। আমার রাসূলের সাহাবী আবু যর তিনি বলেন, আমি কাবা ঘরের দরজায় হাত দিয়ে তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আহলে বায়াতের পরিচয় আমি একটু দেই। আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতুন কারা, তাদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। তিনি বলছেন, আমার রাসূল বলেছেন, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। কার কিস্তির মতো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার রাসূল বলছেন, দুনিয়ার উম্মতেরা শোনো, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আপনারা জানেন, এই পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম ছিল সাইয়্যিদুনা নূহ। কোরআনে কারিমে যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুদিন নয়, 900 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এত দিন দিনের দাওয়াত দেওয়ার পরও কয়েকজন মানুষ নূহ নবীর কথা মেনেছে, আল্লাহর কথা বিশ্বাস করেছে, বাকি মানুষগুলি বিশ্বাস করেনি। এক পর্যায়ে সাইয়্যিদুনা নূহ ওনার কওমের জন্য বদুয়া করলেন। একটা মাসআলা জেনে রাখবেন, আল্লাহর নবী যারা দুনিয়াতে এসেছেন তারা দোয়া করতে দেরি হয়, বদুয়াত করতে দেরি হয়, কবুল হতে একজন দেরি করেন না। জবান খুলে বলেন তিনি কে? তারা দোয়া করলেও কবুল, বদুয়া করলেও। এজন্য আমার রাসূল যখন মক্কাতুল মুকাররমা ইসলামের দাওয়াত দেন, নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এই মক্কাতে আমি ইসলামের দাওয়াত দিতে পারতেছি না, যেই দিকে যাই কাফের বেঈমানেরা আমাকে পাথর মারে, নির্যাতন করে। আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে আবু জাহেল আমাকে পাগল বলে, উতবা সাহেবা আমাকে পাগল বলে। এই মক্কাতে তোমার কথা বলার কারণে, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে নির্যাতনের পর নির্যাতন, আঘাতের পর আঘাত সহ্য করতে হচ্ছে। এই মক্কাতুল মুকাররমায় যদি দাওয়াত দিতে হয় গো মালিক, তোমার কাছে আমি দোয়া করছি,
মক্কাতে দুইজন শক্তিশালী যুবক আছে, একজনের নাম হচ্ছে আবু জাহেল, আরেকজনের নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন থেকে যদি একজনকে ইসলামের পথে কবুল করো, তাহলে মক্কাতে দ্বীনের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আপনারা বলেন, আমার নবী দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি করেন না, একজন তিনি কে? এজন্য আমি বুঝাতে চাচ্ছি, নবীরা দোয়া করলেও কবুল, বদুয়া করলেও, শুধু নবীরা নয়, এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে যদি কোনো কিছু দোয়া করে, আপনার জন্য যদি দোয়া করে, সেটা কবুল হয়ে যাবে, বদুয়া দিলেও সেটা কবুল হয়ে যাবে। নবীজির হাদিস স্পষ্ট, নবীজি বলছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা লা শাক্কা ফি। নবীজি বলছেন এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে, এরা দোয়া করলেও কবুল, বদুয়া করলেও কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা লা শাক্কা ফি। নবীজি বলছেন 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, আপনার জন্য যদি দোয়া করে, ওটাও কবুল করবে কে? আবার যদি বদুয়া করে, কবুল করবে কে? মাজলুম কাকে বলে? যার উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, বিনা অপরাধে যদি কাউকে কষ্ট দেন। মনে করেন আপনার ক্ষমতা আছে, আপনার লাঠি আছে, আপনার সন্তান আছে, কিন্তু আরেকজনের সম্পত্তি আপনি জোরজবরদস্তি করে দখল করলেন, তার লাঠি নাই, তার ক্ষমতা নাই, সে হচ্ছে মাজলুম। আর এই মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে খোদার দরবারে নালিশ করে, আমার নবী কয় মাজলুম ব্যক্তি আপনার বিরুদ্ধে বদুয়া করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে কবুল করবে একজন, তিনি কে? এখন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, ওটা যেমন কবুল, বদুয়া করলেও। 3 নাম্বার হচ্ছে আরেক শ্রেণীর মানুষ, সেটা কারা জানেন? আপনার মা বাবা। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, সেটাও যেমন কবুল, বদুয়া করলেও কি কবুল। এজন্যই খবরদার, এই 3 শ্রেণীর মানুষের দোয়া নিবেন, কখনো বদুয়া নিবেন, জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন বলেন। তো আমার রাসূলের দোয়া কবুল। এভাবে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। এমন প্লাবন আসলো, কিতাবে লেখে 6 মাস ধরে শুধু পানি আর পানি। আল্লাহ বললেন, নূহ, এই প্লাবন থেকে বাঁচতে চাইলে তুমি এক কাজ করো, একটা নৌকা বানাও। নূহ নবী নৌকা বানালেন, আর ওই নৌকাতে যারা নূহ নবীর উপর ঈমান এনেছিল তাদেরকে তুললেন। কিতাবে লেখে নূহ নবীর স্ত্রী এবং নূহ নবীর সন্তান, ওনারা ওই নৌকাতে উঠে নাই, নূহ নবীর উপর ঈমান আনে নাই, যার কারণে ওনারা ধ্বংস হয়েছে। প্রিয় ভাইরা, আমার নবী বুঝাতে চাচ্ছেন এই কথা, সেদিন যারা নূহ নবীর নৌকাতে উঠেছিল তারা যেমন নাজাত প্রাপ্ত হয়েছিল, আমার নবী বলেন আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। কিয়ামতের আগে তোমরা যদি ঈমান বাঁচাতে চাও, তোমাদের আকীদা যদি বাঁচাতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, আমার আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা আঁকড়িয়ে ধরো। যদি তোমরা আমার আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের মহাব্বত, ভালোবাসা যদি তোমার অন্তরে রাখতে পারো, আমার আহলে বায়াতের মহাব্বত যদি অন্তরে রাখতে পারো, দুনিয়ার কোনো ফিতনা তোমাকে ঈমান হারা করতে পারবে না, তুমি জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। নবীজি এটাই বুঝাতে চাচ্ছেন, কিয়ামতের আগে অনেক ফিতনা হবে, আর এই জামানাটা তো ফিতনার জামানা। আমার নবী বলছেন কিয়ামতের আগে এমন ফিতনা শুরু হবে, একটা জ্বলন্ত অগ্নি হাতে রাখতে যে কষ্ট হবে, ও আমার উম্মত শোনো, তার চাইতে আরো বেশি কষ্ট হবে তোমার ঈমানকে হেফাজত করতে। ঠিক কিনা বলে? এই জামানা চলে এসেছে, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। এমনকি আমরা দেখতে পাই রিসেন্টলি বাংলাদেশে এই মুহররম মাস আসলেও ফিতনার অভাব নাই। ঠিক কিনা? একদল আহলু বাইতে রাসূলুল্লাহর মহব্বত দেখাতে গিয়ে নবীজির জালিলুল কদর সাহাবীরা, যাদের ব্যাপারে আমার নবী বলছেন আসহাবী কান নুজুম, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই সাহাবীরা ইসলামের জন্য সন্তানকে এতিম করেছেন, যেই সাহাবীরা ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করেছেন, ওই সমস্ত সাহাবীদেরকে এক শ্রেণীর মানুষ আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে সাহাবাই কেরামকে গালিগালাজ করে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরকম মানুষ আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আছে, যারা আলী আলী বলে স্লোগান দেয়, হাসান হুসাইন বলে স্লোগান দেয়, দিতে গিয়ে নবীজির সাহাবীদেরকে গালিগালাজ করে
স্পষ্ট মনে রাখবেন, এই বক্তব্য শুধু আমি আজকে আপনাদের এলাকায় দিচ্ছি তা নয়, বিভিন্ন জায়গাতে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে পাবেন। যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে আহলে বায়াতের মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে আমার নবীর জলিলুল কদর সাহাবী, এমনকি আমার নবীর জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, মনে রাখবেন এরা শিয়া, এদের সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইয়াজিদের বাবা ছিলেন, ইয়াজিদ খবিস এটা আমরা বলি, ইয়াজিদ জাহান্নামের কুকুর এটা আমরা বলি, তাই বলে ওনার বাবাকে কি গালিগালাজ করা যাবে? তুমি বেশি বুঝো না, ইমাম বুখারী বেশি বুঝেছেন। তুমি কয়টা হাদিস জানো? কয়েকটা লালনের কিচ্ছা পড়ে, লালনের কয়েক বই পড়ে, আর ইউটিউব থেকে কয়েকজন এই যে আউল বাউলদের বক্তব্য শুনে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলো। তুমি জানো ইমামে বুখারী আল জামিউল মুসনাদ আস সাহিহুল মুখতাসার ফি উমুরি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি, সহিহ আল বুখারীতে ইমাম বুখারী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তুমি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনো, আর ইমাম বুখারী কি চিনেন নাই? এগুলি কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, যারা আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে, সে যত বড় মুন্সি হোক, সে যত বড় আলেম হোক, সে যত বড় পীর সাহেব হোক, মনে করবেন সে একটা ফিতনাবাজ, এ সাহাবায়ে কেরামের দুশমন। আর মনে রাখবেন, সাহাবায়ে কেরামের যে দুশমন সে আমার নবীর দুশমন, আর আমার নবীর যে দুশমন সে আল্লাহ পাকের দুশমন, তার সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। আর জুড়ে বলেন ঠিক কিনা? এই কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে, আর না হয় কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের সামনে জবাব দিতে হবে। তুমি যুক্তি দাও ইয়াজিদ তো দোষী, ইয়াজিদ তো কাফের আমরা বলি, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করো কেন? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ওনার সন্তান কেনান সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাহলে কি নূহ আলাইহিস সালামকে গালিগালাজ করা যাবে? কথা বলেন, এই দোষ কি নূহ আলাইহিস সালামের? তার কপালে হেদায়েত নাই, নূহ নবীর কোনো দোষ নাই, ঠিক কিনা? ইয়াজিদের কপালে হেদায়েত নাই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ। মনে রাখবেন প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাই এই মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষ যারা আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এরা হলো শিয়া। এরা কি? আরো জুড়ে বলেন। অপরদিকে এই বাংলাদেশে মুহররম মাস আসলে আরেক শ্রেণীর মানুষ যারা সাহাবায়ে কেরামকে মর্যাদা দেয় ঠিকই, কিন্তু ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ বল। এরকম কিছু মানুষ আছে না নাই? এরা হলো খারেজি। মনে রাখবেন, আমরা খারেজিও নয়, আমরা শিয়াও নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এজন্য আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি সাহাবায়ে কেরামের জায়গায়, আহলে বায়াতকে মহব্বত করি আহলে বায়াতের জায়গায়। এজন্য আমরা কি? আহলে সুন্নাত। সবাই জুড়ে বলেন আমরা কি? খবরদার ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে সবচেয়ে বড় যে দোষী সে কে? ইয়াজিদ। যে ইয়াজিদ আমার নবীর রিসালাতকে পর্যন্ত বিশ্বাস করত না, যে ইয়াজিদ চক্রান্ত করে 12,000 চিঠি পাঠিয়েছিল, দাওয়াত দিয়েছে ইমামে হুসাইনকে, দাওয়াত দিয়ে এনেছে কুফায়, যে ইয়াজিদ আমার নবীর আহলে বায়াত ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করার পর ফিকুল আকবর এসছে, ইয়াজিদ আমার নবীর নাতি ইমামে হুসাইনের ঠোঁট মুবারকে লাঠি দিয়ে আঘাত করে বলছে, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটে লাঠি দিয়ে আঘাত করে বলে, হুসাইন তোমাকে আজকে আমি শহীদ করে প্রতিশোধ নিয়েছি। বলে কি প্রতিশোধ? বলে তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছিলেন, আর আজকে তোমাকে শহীদ করে সেই প্রতিশোধ নিলাম। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আমার নবীর এক সাহাবী সামনে উপস্থিত ছিলেন, আমার নবীর সাহাবী ওই সময় ইয়াজিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বললেন, ইয়াজিদ তোর বিভিন্ন কুকর্মের কথা আমি দেখেছি, সবকিছু দেখেছি, সহ্য করেছি, আর আমার সহ্য হচ্ছে না। তুই কোন টুটে লাঠি দিয়ে আঘাত করতেছিস? আমি নিজে দেখেছি ইমাম হুসাইনের এই টুটে আমার নবী 1000 বার চুমু খেয়েছে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের সামনে এই কথা বলার পর ওই সাহাবীকে পর্যন্ত ইয়াজিদ রক্ষা দেয় নাই। আপনারা আওয়াজ করে বলেন, যদি আপনাদের ভিতরে ঈমান থাকে
আপনারা চিৎকার দিয়ে বলেন, সে ইয়াজিদকে কি মুসলমান বলার সুযোগ আছে? আরো জোরে বলেন। সে ইয়াজিদকে যে মুসলমান বলবে সেও মুসলমান নয়। যেই মসজিদের ইমাম মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের পক্ষে কথা বলবে, আপনি যদি সত্যিকার হুসাইনি মুসলমান হন, ওই ইমামকে লাত্তি মেরে মসজিদের মিম্বর থেকে বের করে দিবেন, বলবেন এই মিম্বরে তোর মতো অযোগ্য ব্যক্তি বসার কোনো সুযোগ নাই। এই মিম্বরে তারাই বসবে যারা ইমাম হুসাইনের প্রশংসা করবে, ঠিক কিনা বলে? কারণ ইসলাম এসেছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে, তোর বাপদাদার কারণে ইসলাম আসে নাই। আল্লামা ইকবাল বলছেন, ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। আর সেই আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলস, এত বলে দুঃসাহস তোকে কে দিয়েছে? এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা, কারবালার ময়দানে আওলাদে রাসূলের পক্ষে ছিলেন মাত্র ৭২ জন। কতজন? আর ইয়াজিদের পক্ষে ছিল ৪,০০০। তারিখে তাবারি সহ বিভিন্ন ইতিহাসের কিতাবে এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে আজান হয়েছে, ইয়াজিদের কাফেলা থেকে আজান হয়েছে। আজানের শব্দের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও নামাজি ছিল, তারাও পরহেজগার ছিল, তাদেরও কপালে নামাজের ডাক ছিল। কিন্তু ইমাম হুসাইনকে শহীদ করার পরেও তারা জামাতে নামাজ পড়েছে। আপনারা বলেন, ইমাম হুসাইনের গলায় যে ছুরি চালায় আর নামাজ পড়ে, এই নামাজ কি তাকে কখনো জান্নাতে নিতে পারবে? আরো জোরে বলেন। এই নামাজ তাকে টেনে টেনে কই নিয়ে যাবে? জাহান্নামে। কথাগুলি কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইরা, এগুলো আকীদার কথা, এগুলো মনে রাখতে হবে। আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, এমনকি এই যে শিয়া যারা, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ এরা সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে গালিগালাজ করে আপনি অবাক হয়ে যাবেন। এরা কোরআনের আয়াত পর্যন্ত পরিবর্তন করে দেয়। এরা কোরআনের আয়াতে বলে ওয়ারাফানা আলিয়ান সাদরাক, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরা আহলে বায়াতের মহব্বত দেখা দিকে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে। অথচ তুমি জানো সাইয়েদনা আবু বকর কে? যার ব্যাপারে আমার নবী বলছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীর পরে আমার উম্মতের মধ্যে সবচাইতে মর্যাদাশীল যেই ব্যক্তি, সে হলো সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক সেই সাহাবী, আমার রাসূল একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে, কাল কিয়ামতের মাঠে জান্নাতের ৮টি দরজা থেকে প্রতিটি দরজা থেকে আহ্বান আসবে আর বলা হবে, উদখুল মিন বাব, আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সাহাবারা অবাক হয়ে বলেন, হুজুর সেই সাহাবীকে, যেই সাহাবীকে জান্নাতের ৮টি দরজা থেকে আহ্বান করা হবে, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন, হুজুর সেই সাহাবীকে? আমার নবী বললেন, সাহাবারা, ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, ওই সাহাবী হলো ওই যে আমার সামনে বসা আছে, নাম হলো সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আপনি জান্নাতে যেতে পাগল হবেন, আর জান্নাত আবু বকর সিদ্দিককে জান্নাতে নিতে পাগল হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের জবান খুলবে, উদখুল মিন বাব, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনি নবীর গোলাম হয়ে যান, জান্নাত আপনাকে তালাশ করতে হবে না, জান্নাত আপনাকে তালাশ করবে, ঠিক কি না? এজন্য সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না, সাইয়েদনা আবু বকরকে গালিগালাজ করা যাবে না, সাইয়েদনা ওমরকে গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন, নবীজি যেইভাবে দিয়ে গিয়েছেন এইভাবে ইসলাম চলতেছে, আর এইভাবেই কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে। আর নবীর কথার উপর যারা মানবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কি? আহলে সুন্নাত। প্রিয় ভাইরা, বলতেছিলাম আমার নবী আহলে বায়াতের এত গুরুত্ব দিয়েছেন। বিদায় হজের ভাষণে যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হজের ভাষণে নবীজি আরাফাতের মাঠে একজন দুজন নয়, ১.৫ থেকে ২ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। আমার নবী কাসওয়া নামক উটের উপর উঠে আমার নবী সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। সুবহানাল্লাহ পড়ে। সুবহান। আমার রাসূল বলেন, রে আমার সাহাবীরা, আমি কিছুদিনের ভিতরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আরো জুড়ে বলেন। আমার নবী বলেন, 2টা জিনিস রেখে যাচ্ছি।
এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আরেকটি হচ্ছে ওয়াইতিরাতি আহলু বাইতি, আমার পরিবার আহলে বায়াতের দামান যদি তোমরা ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা গোমরা হবে না। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। আহলে বায়াতের এত মর্যাদা, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি উহুদের ময়দানে অনেক কষ্ট করেছেন ইসলাম প্রচার করার জন্য। আপনি উহুদের ময়দানে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, উল্টা পাথর মেরেছে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আপনি তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসীরা আপনার কথা না শুনে বরং পাথর মেরেছে, আপনাকে আঘাতের পর আঘাত করেছে। এই যে এত কষ্ট করেছেন ইসলাম প্রচার করার জন্যে, এমনকি ইসলাম প্রচার করার জন্য শেষ পর্যন্ত মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় গিয়েছেন, এত কষ্ট করেছেন। এই কষ্টের বিনিময়ে আপনি আপনার উম্মতদেরকে বলেন, রে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতের মহব্বত চাই। সুবহানাল্লাহ পড়ে সুবহান। এই যে আজকে আপনারা মাহফিল করেছেন, মাহফিল ছোট হলেও আপনারা প্রমাণ দিয়েছেন আপনারা আহলে বায়াতকে মহব্বত করেন, ঠিক কি না? এবং আমার বিশ্বাস মাহফিল ছোট হোক বড় হোক ওইটা মূল বিষয় না। আল্লাহ মানুষের ওইটা দেখে না, আপনি 1 লক্ষ টাকা দিয়ে মাহফিল করতেছেন না 5,000 টাকা দিয়ে করতেছেন। আল্লাহ দেখে আপনার অন্তর। কি দেখে? অন্তর। মনে রাখবেন, সব কিছুর মূল হচ্ছে অন্তর। হাদিসে এসছে, নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, কার চেহারা কত সুন্দর, কার জামা কত দামি, কার হাতে কত বড় তাসবিহ, কার মাথায় কত বড় পাগড়ি, কে কোন বংশের, এই সমস্ত কিছু আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোমার অন্তর এবং তোমার আমল। সুবহানাল্লাহ পড়েছেন। আমি বিশ্বাস করি আপনারা এই প্রচন্ড গরমের মাঝে এই বাজারের মধ্যে আপনারা বসেছেন, নিশ্চয় আপনারা আহলে বায়াতকে মহব্বত করেন, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা অন্তরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইরা, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা নবীকে দরিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? যাদেরকে আল্লাহ বলছেন ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য, আহলে বায়াত কারা তাদের পরিচয় একটু দেন। আমার নবী বলেন, আহলে বায়াত হচ্ছে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, এরা হচ্ছে আমার আহলে বায়াত। যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এদেরকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমার রাসূলের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন, নবীজি স্পষ্টভাবে বলছেন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। তাদেরকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, 61 হিজরিতে সেই কুখ্যাত শয়তান ইয়াজিদ আহলে বায়াতদেরকে দাওয়াত দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে জবাই করে দিয়েছে, সেই ইয়াজিদ কি ইমাম হুসাইনকে ভালোবেসেছে নাকি? আরো জোরে বলেন। তাহলে সেই ইয়াজিদ কি কখনো মুসলমান? সে কি জান্নাতে যাবে নাকি? না, প্রশ্নই উঠে না। ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ কাফের, বলা যাবে না। কেন বলা যাবে না? এত ফতোয়া তুকাও কেন? এত দলিল তালাশ করো কেন? আমাদের সবচাইতে বড় দলিল হচ্ছে যে ইয়াজিদের নির্দেশে আহলে বায়াতকে শহীদ করা হয়েছে, সুতরাং ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কোন হুসাইনের গলায় ছুরি চালিয়েছে আমি সংক্ষেপে বলি। হুসাইনকে, হুসাইনের পরিচয়কে আমার নবী বলছেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলছেন, হাসান হুসাইনদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, হাসান হুসাইনদেরকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইন সেই হুসাইন যে হুসাইন সম্পর্কে আমার নবী বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইন এমন একজন হুসাইন, হাদিসে এসেছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হুসাইন সেই হুসাইন, আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্যে। এমন সময় ইমাম হুসাইন মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন। হুসাইনকে দেখা মাত্র রাহমাতুল লিল আলামিন খুতবা বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। খুতবা বন্ধ করে ইমাম হুসাইনের হাতে ধরলেন। হাদিসে এসেছে, হাতে ধরে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনকে আমার নবী মিম্বরের উপর দাঁড় করালেন। ডান দিকে হুসাইনকে দাঁড় করালেন, বাম দিকে আমার নবী খুতবা দিলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন। সাহাবারা আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর, হুসাইন মসজিদে নববী
নববীতে আসার পরে আপনি খুতবা বন্ধ করে দিলেন। হুজুর, হুসাইন যখন আপনার কোলে বসে আপনি নামাজের সালাম ফিরান না, আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে এইভাবে যদি নামাজ পড়ি, খুতবা দেই, তাহলে আমাদের নামাজ হবে কি, খুতবা হবে কি? আমার নবী কয় না, না হবে না। বলে কেন হবে না? আমার নবী বলেন, সাহাবারা তোমরা জানো না আমার হুসাইনকে আমি যত ভালোবাসি, আমার হুসাইনকে আমি যত মহব্বত করি, ভালোবাসি, তার চাইতে আমার হুসাইনকে ভালোবাসেন একজন। জবান খুলে বলেন তিনি কে? বলেন আখিরি সালাম লো। যারা পারেন বলেন আখিরি সালাম লো ও হে নানা জান, তোমারি হুসাইন যায় কারবা। বাবারা জবানটা খুলেন। ইমাম হুসাইন যেদিন কারবালাতে যাবেন সেদিন আমার নবী রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে এইভাবে কেঁদেছিলেন আর বলছিলেন, বলেন আখিরি সালাম লো আখিরি ও হে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালা। গুনাহ মাফ হয়ে যাবে, ইমাম হুসাইন খুশি হয়ে যাবে। বলেন আপনারি হুসাইন যায় কারবালা। শেষবারের মতো বলেন আখিরি সালাম লো আখিরি সালাম লো ও হে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালা। আপনারা বলেন ইমামে হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইমামে হুসাইনের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আপনাদের ভিতরে আছে বিদায় আজকের মাহফিলে আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ। বলে প্রিয় ভাইরা, ইমাম হুসাইনকে আমি সংক্ষেপে বলে দেই। ইমাম হুসাইন কোন হুসাইন? যাকে তারা শহীদ করেছে সেই হুসাইন। তিনি কেমন হুসাইন ছিলেন আপনারা জানেন? ইসলামের দ্বিতীয় খলিফা যার নাম হচ্ছে সাইয়েদনা ওমর। নাম কি? সাইয়েদনা ওমর। যার ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাতেন। এত বড় সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর। সেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আর ইমাম হুসাইন দুইজন একসাথে খেলাধুলা করতেন। একদিন এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে কথায় কথায় বলে ফেললেন, গোলামের বাচ্চা। গোলাম কি বললেন? গোলামের বাচ্চা। কত বড় কথা! আব্দুল্লাহ বলে, তোমার এত বড় সাহস হুসাইন, তুমি আমাকে গালি দিয়েছো, তুমি কি আমার বাবাকে চিনো না? আমার বাবা তো মদিনার রাষ্ট্রনায়ক, যার হাতের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আল্লাহু আকবার। আর সেই ওমরকে তুমি গালি দিয়েছো আর আমাকেও গালি দিয়েছো, খবরদার, এই বিচার হবে। সুবহানাল্লাহ বলেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ। আপনাদের কি মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? সে আব্দুল্লাহ ওমর ফারুকের কাছে গিয়ে বললেন, বাবা আপনার কাছে একটা বিচার দিতে চাই। বলে কি বিচার? বলে নবীজির নাতি ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছেন, বলেছেন আমি নাকি গোলাম, আপনিও নাকি গোলাম, এই বিচারটা আপনাকে করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হুসাইনের কথা শুনছেন, ওনার তো মেজাজ ঠান্ডা হয়ে গেছে। বলো কি, নবীর নাতি হুসাইনের কথা বলতেছে? বলে হ্যাঁ। আলীর সন্তান হুসাইন? বলে হ্যাঁ। যদিও আব্দুল্লাহ ইমামে হুসাইনকে চিনেন না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করেই ইমামে হুসাইনকে চিনতেন। কারণ ওমর ফারুক নিজে দেখেছেন ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর কুল মোবারকে বসা থাকতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী নামাজ থেকে উঠতেন না। আমার নবী সাজদায় যতক্ষণ থাকতেন, ইমাম হুসাইন পিছনে বসে থাকতেন, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন নবীজির পিছন থেকে না উঠতেন। আল্লাহ বলতেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন সাজদা থেকে মাথা উঠায় না। যদি এই মুহূর্তে আমার বন্ধু মাথা উঠায় আর যদি হুসাইন নিচে পড়ে যায়, হুসাইন কষ্ট পাবে। হুসাইন যদি কষ্ট পায়, কষ্ট পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? সেই হুসাইনের ব্যাপারে যখন ওমরের কাছে বিচার গেল, ওমর তো থমকে গেলেন। আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বিচার দিয়েছো, যাও যাও, বিচার হবে। আগামী জুমাবারে মসজিদে নববীতে বিচার হবে। যখন মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। বুঝতে পারতেছি না কি জন্য হুসাইনের বিচার হবে। সাহাবারা একজন আরেকজনকে বলা শুরু করলেন, ওমর তুমি হুসাইনের বিচার করবা? বলে হ্যাঁ। বলে কোন হুসাইনের? নবীর নাতি হুসাইনের? বলে হ্যাঁ। বলে ওমর তোমার দোহাই, হুসাইনের বিচার করো না। কারণ হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইন যদি দুনিয়াতে কাঁদে
আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাই দেয়। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন। সেইদিন আমার ফারুক বললেন ঠিক আছে বিচার হবে জুমাবার দিন। অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী হুসাইনের বিচার দেখবে, কি বিচার হয় না জানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে বসেছেন, বসেই বলতেছেন হুসাইন তুমি কি আছো? হুসাইন বীর বাহাদুরের মতো দাঁড়িয়ে বলেন হ্যাঁ আছি। বললেন তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছো? গোলামের বাচ্চা গোলাম বলে বলে হ্যাঁ আগে দিয়েছি, যদি প্রয়োজন হয় এখন আরেকবার দিব। সুবহানাল্লাহ পড়ে। ওমরে ফারুক বললেন কি ব্যাপার, তোমার এত বড় সাহস, তুমি আমার সন্তানকে বললা গোলাম, আমাকেও বললা গোলাম? বলে হ্যাঁ বলেছি তো, আমি তো অস্বীকার করতেছি না, বলেছি। বলে তুমি কিভাবে বুঝলা আমি গোলামি করেছি? আমি গোলাম, আমি কার গোলাম করেছি? আমি কার গোলামি করেছি? সুবহানাল্লাহ পড়েছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুরের মতো দাঁড়িয়ে বলেন হুসাইন, এই মসজিদে নববীতে হাজার হাজার সাহাবীরা বসা, আপনাকে আমি সম্মান করে ইজ্জত দেই কারণ আপনি মদিনার রাষ্ট্রনায়ক, কিন্তু আপনি এত লম্বা কথা বইলেন না, আমি কিন্তু সব জানি। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বললেন কি বলো, সব জানো কি? বলে আপনি যে বলতেছেন আপনি কার গোলামি করেছেন, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ওমর আপনি কি আমার নানার গোলামি করেন নাই? আমার নানা যখন মসজিদে নববী থেকে বের হতেন আপনি কি আমার নানার জুতা মোবারক হাতে নিতেন না, নিয়ে পিছনে পিছনে হাঁটতেন না? আমার নানা যখন ওযু করতেন আপনি কি পানি আগাইয়া দিতেন না? আমার নানার জন্য কি আপনি উটের গোশত নিয়ে আসতেন না? আমার নানা যখন যুদ্ধের ময়দানে যাইতো আপনি কি তরবারি নিয়ে পিছনে পিছনে যাইতেন না? এটা কি গোলামি নয়? আল্লাহু আকবার। আল্লাহ। ওমরে ফারুককে যেই রকম এইরকম কথা বলছেন, ওমরে ফারুক সহ মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। আমার নবীর সাহাবী ওমরও চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন আর বলতেছেন হুসাইন তুমি কি আমাকে শুনাইলা রে? হুসাইন তুমি আমাকে কি শুনাইলা? আমি যে তোমার নানার গোলামি করেছি এখন পর্যন্ত তো কোনো স্বীকৃতি পাই নাই, কিন্তু তোমার জবান থেকে আজকে বের হয়েছে, এই কথাটা কি তুমি একটু কাগজে কলমে লিখে দিতে পারবে নাকি? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো ব্যাপার না, আমি লিখে দিব। ইমামে হুসাইন লিখে দিলেন আমি ওমরকে গালি দিয়েছি এই জন্যে ওমর আমার নানার গোলামি করেছে। আমার নানা যখন ওযু করতেন ওমর পানি আগাইয়া দিত, আমার নানা যখন মসজিদে নববী থেকে বের হতেন ওমর গোলামের মতো পিছনে দাঁড়িয়ে থাকতো, আমার নানা যখন জিহাদের মাঠে যাইতেন ওমর পিছনে দাঁড়িয়ে পাহারা দিত, এই জন্য আমি গালি দিয়েছি। ওমরকে গোলাম, ওমরের ছেলেও গোলাম। এই কথা বলার পরে সাইয়েদনা ইমামে হুসাইন এই চিঠি লেখার পরে সাইয়েদনা ওমরে ফারুক, আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বললেন সাহাবারা আমি ওমর ইসলামের জন্য অনেক খেদমত করেছি। এই মক্কাতে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হতো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। এই মক্কাতে গোপনে গোপনে আজান দেওয়া হতো, আমি উমর যখন ইসলাম গ্রহণ করেছি মক্কাতে গোপনে আজান হয়েছে। ইসলামের জন্য আমি অনেক মেহনত করেছি, পরিশ্রম করেছি। এত কিছু পড়ার পরও আমি যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সরাসরি জান্নাতে চলে যাব এইরকম কোনো আমার সার্টিফিকেট ছিল না। আজকে আমি সার্টিফিকেট পেয়ে গিয়েছি, কারণ হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি নাকি তার নানার গোলামি করেছি। সাহাবারা রে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করি, আল্লাহু আকবার বলেন। সাহাবারা আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করি, আমি ওমর যেদিন পৃথিবী থেকে চলে যাব ওই দিন আমার কাফনের ভিতরে হুসাইনের লেখা চিঠিখানা দিয়ে দিবা। কবরে যখন আমি যাব, হাসরের মাঠে যখন উঠব, আল্লাহর সামনে যখন আল্লাহ জিজ্ঞেস যদি করে ওমর কি নিয়ে এসেছো, আমি আমার মালিককে ডেকে বলবো মালিক আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে একটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিস হচ্ছে ওই যে দেখেন হুসাইনের হাতের লেখা চিঠি নিয়ে এসেছি। হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি নাকি তার নানা রাহমাতুল লিল আলামিন নবীর গোলামি করেছি। আল্লাহু আকবার আল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন ওমরের মতো ব্যক্তি ইমামে হুসাইনের হাতের চিঠির উসিলা তালাশ করে, আর আপনি কত বড় মুফতি সাহেব হুসাইনের বিরুদ্ধে কথা বলেন। আপনি কয়েক তো নামাজ পড়ছেন, কয়েকদিন মসজিদে মসজিদে ডেকসি নিয়ে ঘুরাঘুরি করে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত কি শ্বশুর বাড়ি নাকি? নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়া এত সহজ নয় প্রিয় ভাইরা, আমল করে জান্নাতে যাওয়া এত সহজ নয়। আমরা যে নামাজ পড়ি এগুলা কবুল হচ্ছে এর কোনো গ্যারান্টি আছে নাকি? কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আমি দিয়ে দিতে পারবো, যদি সত্যিকার আহলে বায়াতের মহব্বত অন্তরে থাকে, এই মহব্বত আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনারা প্রমাণ করেছেন, এই যে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন,
আহলে বায়াতের কথা শুনতেছেন, ইমামে হুসাইনের কথা শুনতেছেন, মা ফাতেমার কথা শুনতেছেন, ইমাম হাসানের কথা শুনতেছেন। আমার বিশ্বাস এই মহব্বত যদি সত্যিকার মহব্বত হয়, এই মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমিন বলেন আমিন। এবার এই জন্যে সর্বশেষ কয়েকটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল, ইমানের মূল নবী মুহাম্মদ, আর নবীজির বংশ ইমানের অংশ। বলেন ইমানের মূল নবী মুহাম্মদ, আবার বলেন ইমানের মূল নবী, আর নবীজির বংশ ইমানের অংশ। এই জন্যে নবীজির বংশদেরকে মহব্বত করবেন যেভাবে মহব্বত করেছেন সাহাবাই কেরাম আহলে বায়াতকে, যেভাবে পূর্বের যুগের আইম্মাই কেরামগণ মহব্বত করেছেন, এইভাবে মহব্বত করবেন আহলে বায়াতকে। আর এই মহব্বতই আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমিন বলেন আমিন। এই জন্য আহলে বায়াতকে মহব্বত করতে আপনারা চান কি চান না? আমি আপনাদের কাছে দাবি জানাবো। আমি শুনেছি এখানে আসার পরে আমার এই ভাই, আপনার নাম কি ভাই? হামিদ, উনি নিশ্চয় আহলে বায়াতকে মহব্বত করে। আর না হয় এই এলাকাতে তো আরো অনেক মানুষ আছে, ওনার চাইতে আরো টাকাওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু এরকম মাহফিল তো আয়োজন করে নাই। উনি অল্প স্বরেও যদি আয়োজন করেন তারপরও এটা কবুল হবে, কারণ ওনার ভিতরে আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ পড়ে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাব, আজকে আর আলোচনা দীর্ঘই করছি না, আমি বিনীত অনুরোধ করে যাব। আমি এই এলাকা যারা এসেছেন আপনারা, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব আছেন, আরও যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো অন্তত পক্ষে প্রতি বছর একবার হলেও আহলে বায়াতের মহব্বতে এরকম মাহফিল আয়োজন করবেন। সবাই রাজি আছেন তো? কারণ ইমামে হুসাইনের এক এক ফুটা রক্তের বিনিময়ে নবীজি বলছেন ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিবেন। তাহলে সেই হুসাইনকে মহব্বত করার দরকার আছে না নাই? সেই হাসানকে মহব্বত করার দরকার আছে না নাই? কোন উসিলা যদি কবুল না হয়, কিয়ামতের মাঠে ইমামে হুসাইনকে ডেকে বলতে পারবেন, হুসাইন আপনার জীবনী শুনেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর থেকে ঘাম ঝরেছিল, চোখ থেকে পানি পড়েছিল, এর উসিলায় আজকে আপনি জান্নাত দেন। ইমাম হুসাইন চাইলে জান্নাত দিতে পারে কি পারে না? কারণ জান্নাতের সরদার কে? হাসান এবং হুসাইন, এদেরকে জান্নাতের সরদারি কে দিয়েছেন? এই জন্য আমি অনুরোধ করবো প্রতি বছর মাহফিল আয়োজন করে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী হুসাইনের ঠোঁটে চুমু খান, হুসাইনের গালে চুমু খান, হুসাইনের গলায় চুমু খান। সুবহানাল্লাহ পড়ে। ইমামে হুসাইন বললেন, না না, আপনি কেন আমার গালে চুমু খাচ্ছেন, কেন আমার গলায় চুমু খাচ্ছেন, কি জন্য চুমু খাচ্ছেন, আর কি জন্য চোখের পানি জোর জোর করে ছাড়তেছেন? আমার নবী কয়, হুসাইন আমি যা দেখি না না তুমি তা দেখো না, আমি যা শুনি না না তুমি তা শোনো না, আমি এই জন্যে তোমার গলায় চুমু খাচ্ছি। আমি নবী নবুয়তের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, তোমার বাবা শেরে খুদা আলী দুনিয়াতে থাকবে না। আমার এক শ্রেণীর মোনাফিক মুসলমানেরা তোমাকে গরু যেইভাবে জবাই করে ওইভাবে জবাই করে দিবে। হুসাইন কয়, না না, কেন আমাকে জবাই করবে, কোন অপরাধে জবাই করবে? আমার নবী বলেন, হুসাইন কোনো অপরাধ নাই, বিনা অপরাধেই জবাই করা হবে। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন, না না, আমি যদি জবাই হই তাহলে আপনার কি কোনো ফায়দা হবে? বলে, হ্যাঁ, কি ফায়দা হবে? ইমামে হুসাইনকে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুসাইন তোমাকে জবাই করা হবে, আর তোমার শরীর থেকে যত ফোঁটা রক্ত জমিনে পড়বে, এই রক্তের উসিলা করে তোমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার অসংখ্য জাহান্নামী উম্মতকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিবে। ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না না, আমি শহীদ হলে যদি তোমার উম্মত জান্নাতি হয়ে যায় আমার কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি চাই, আমি শহীদ হতে রাজি আছি, তারপরও আপনার উম্মত যেন জান্নাতি হয়ে যাক। প্রিয় ভাইরা, ইমামে হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছেন। যেদিন ইমাম হুসাইন শহীদ হন কারবালার ময়দানে, ইমাম হুসাইন যেদিন শহীদ হলেন, ওই দিন আসরের নামাজের পরে আমার নবীর একজন স্ত্রী ছিলেন, নাম হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা বলেন, যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছেন ওই দিন আসরের নামাজের পরে আমি শুনি কে যেন আমার নবীর রওজা মোবারকের চতুর্দিকে ওয়াও মাও করে কান্না করতেছে। উম্মে সালমা বলেন, এশার নামাজের পরে আমি যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে দেখি রাহমাতুল্লিল আলামিন নবী কোন জায়গা থেকে আসতেছেন। আল্লাহু আকবার। এমনকি আমার নবীর শরীর মুবারকের বিভিন্ন জায়গাতে রক্ত লাগানো আছে। আমার নবীর দাড়ি মুবারকে রক্ত, চেহারায় রক্ত, পাঞ্জাবি মুবারকে রক্ত। উম্মে সালমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জায়গা থেকে আসতেছেন নবী গো? আপনার চেহারায় কেন রক্ত, আপনার দাড়িতে কেন রক্ত, আপনার জামাতে কেন রক্ত? আমার নবী কয়, উম্মে সালমা রে, তুমি কি জানো না আজকে তো দোষী মুহররম,
কিছুক্ষণ আগে আমার মুনাফিক উম্মতের আরে উম্মে সালমা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। উম্মে সালমা রে, আমার হুসাইনের কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে কারবালার ময়দানে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। উম্মে সালমা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আমি দেখেছি আপনি আমাকে কিছু মাটি দিয়েছিলেন, আপনি বলেছিলেন যেদিন মাটির রং লাল হয়ে যাবে সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাকিয়ে দেখি মাটি তো লাল হয়ে গেছে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার দাড়িতে রক্ত কেন? আল্লাহু আকবার। আপনার চেহারাতে রক্ত কেন? আপনার শরীরের বিভিন্ন জায়গাতে রক্ত কেন? আমার নবী বলে, উম্মে সালমা রে, আমার হুসাইন যখন কারবালার ময়দানে সীমারের চুরির নিচে পড়ে যখন নানা গো কয়ে ডাক মারছে, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী আর রওজাতে থাকতে পারি নাই, এখান থেকে আমি সরাসরি ইরাকের ফুরাতের পারে গিয়েছি। আমি আমার দুই হাত ধরে আমার নাতি হুসাইনকে জড়াইয়া ধরেছি। আমার হুসাইন কারবালাতে যতটা গোড়াগড়ি দিয়েছি রে উম্মে সালমা, আমি নবী আমার হুসাইনের সাথে ততটা গোড়াগড়ি দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য হুসাইনের শরীরের রক্তগুলো আমার গায়ে লেগেছে। উম্মে সালমারে আমার উম্মতদেরকে জানাই দিস, আমার উম্মতদেরকে বলে দিস, তারা যেন চিন্তা করে না, টেনশন যেন করে না। আমার হুসাইনের শরীর থেকে যত ফোঁটা রক্ত জমিনে পড়েছে, সকল রক্ত আমি একটা বোতলের মধ্যে জমা করে রেখেছি। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আদাত উপরে যেদিন সূর্য চলে আসবে, মানুষেরা যেদিন পানি পানি বলে চিৎকার মারবে, যেদিন ভাই বোনের পরিচয় দিবে না, বোন যেদিন ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী যেদিন স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু যেদিন বন্ধুর পরিচয় দিবে না, ওই হাসরের ময়দান যেদিন সবাই থর থর করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে, উম্মে সালমারে ওই হাসরের ময়দানে ওই হুসাইনের রক্তগুলা নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। আল্লাহু আকবার। আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে বলবো, মালিক, কি অপরাধ ছিল আমার হুসাইনের, কি অপরাধ ছিল আমার হাসানের, কোন কারণে তোমার বান্দারা আমার হুসাইনকে শহীদ করেছে, আমি এর বিচার চাই। আল্লাহ বলবে, বন্ধু আপনি কি বিচার চান, আপনি যা চাইবেন তাই হবে। আমার নবী ডেকে বলবে, মালিক আমি এর বিচার চাই। আল্লাহ বলবে, বন্ধু আপনি কি বিচার চান? আমার নবী বলবে, মালিক আমি তাদেরকে জান্নাতে নিতে চাই যারা আমার হুসাইনকে ভালোবাসতো। আল্লাহু আকবার। যারা আমার হুসাইনের কথা শুনে চোখের পানি ছাড়তো, যারা আমার হুসাইনের কথা শুনে ইয়া হুসাইন বলে চিৎকার মারতো, যারা আমার হুসাইনের সেই কারবালার কাহিনী শুনলে তাদের কলেজা ছটফট করতো। মালিক ওই সমস্ত আশেকদেরকে তুমি তাড়াতাড়ি দাও, লা আরদা ওয়া ওয়াহিদিম মিন উম্মতি ফিন্নার। ওই সমস্ত একজন আশেক যারা হুসাইনকে ভালোবাসতো, যারা হাসানকে ভালোবাসতো, যারা আহলে বায়তকে ভালোবাসতো, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসতো, ওই সমস্ত একজন আশেককে রেখেও আমি নবী আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা বলেন, সে হুসাইনের ভালোবাসা দরকার আছে না নাই? সে আহলে বায়তের ভালোবাসা দরকার আছে না নাই? শেষ পর্যায়ে রাত্রিকালে দুইটা হাত তুলেন। আমরা দুনিয়ার কোনো মানুষ ফটো না তুললে রহমতের ফেরেশতারা ফটো তুলতেছে। বলেন, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? হুসাইনের মহব্বত দরকার আছে না নাই? বলেন, হুসাইন আছেন যেখানে আমরা আছি। বলেন, হাসান হুসাইন যেখানে আমরা আছি, সাহাবায়ে কেরাম যেখানে আমরা আছি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমিন বলেন আমিন। সর্বশেষ কথা প্রিয় ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন একটাই কারণ, সেটা ছিল ইসলাম কায়েম করা। সত্যের জন্য ইমামে হুসাইন শহীদ হয়েছেন। কারবালার শেষ মেসেজ হচ্ছে, আপনারা সত্যের জন্য ইমাম হুসাইন বলেছেন, যদি প্রয়োজন হয় তোমার এলাকার সবাই যদি বিরুদ্ধে চলে যায়, তারপরও তুমি একাই সত্যের পক্ষে লড়ে যাবে, কারণ তোমার পক্ষে একজন সাহায্য করবে। তিনি কে? বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন নবীজির পক্ষে, আর কাফেরদের পক্ষে 1000-এরও বেশি। কিন্তু ওই বদরের প্রান্তরে বিজয় হয়েছে 313 জনের। এটাই প্রমাণ হয়, সবাই বিরুদ্ধে চলে যাক, আহলে বায়াতের বিরুদ্ধে চলে, আপনি একাই দাঁড়িয়ে যান হুসাইনের সেই জান্ডা নিয়ে, আহলে বায়াতের জান্ডা নিয়ে, সাহাবায়ে কেরামের জান্ডা নিয়ে, শাহজালালের জান্ডা নিয়ে আপনি একাই যদি দাঁড়িয়ে যান, আপনাকে সাহায্য করবে কে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আর লম্বা করতেছি না, আমি খুবই ক্লান্ত, তারপরও আপনাদের উপস্থিতি দেখে আমি কথাগুলো বললাম। যদি সুযোগ হয় আগামীতে যদি বড়সড় আয়োজন করেন, আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন, মনে রাখবেন হুসাইনি মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? 72 জন। কয়জন? ইমানদারদের সংখ্যা কম থাকবে আর বেঈমানের সংখ্যা বেশি থাকবে। এই জন্য ইমানদার কয়েকজনই যথেষ্ট, ইমানদার কয়েকজনই কি যথেষ্ট। আমি বিশ্বাস করি আগামী বছর যদি আপনারা থাকেন, বড় করে ইমাম আলী, ফাতেমা, হাসান হুসাইনের স্মরণে, আহলে বায়াতের স্মরণে মাহফিল করবে। যে যতটুকু পারেন আমার এই বাইকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো আমল যদিও কবুল না হয়, শুহাদে কারবালার মাহফিল কবুল হবে। ঠিক কিনা বল? কারণ হাসান হুসাইনের মহব্বত
এটা হলো ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল আর নবীজির বংশ। আল্লাহ যেন কথাগুলি বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সর্বশেষ একটা কথা আমি বলে দিয়ে যাই, সব মাহফিলে কথাগুলি বলি, যতদিন এই পৃথিবীতে থাকবেন সব সময় হালাল খাবেন। কি খাবেন? অল্প খাবেন কিন্তু হালাল খাবেন। মনে রাখবেন, সুদ খাওয়ার থেকে রিক্সা চালানো ভালো, ঘুষ খাওয়ার থেকে ভিক্ষা করাও ভালো, ঠিক কিনা? কারণ সুদ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুদ খাইলে মসজিদে তসবিহ জপলেও কাজ হবে, ঘুষ খাইলে আপনি যত বড় পরেজগার হন কোনো কাজ হবে। এই জন্য অল্প খান কিন্তু হালাল খান। মনে রাখবেন, 5 স্টার হোটেলে থেকে সুদ খেয়ে 5 স্টার হোটেলে থাকার চাইতে এইরকম ভাঙ্গা করেও যদি থাকেন আর হালাল যদি খান, এটা কবুল করবে কে? আপনার কোনো চিন্তা নাই, মরণের পরে আপনি জান্নাতি হয়ে যাবেন। মনে রাখবেন, খবরদার মানুষের উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না। একবারে মাটির মতো হয়ে যান, আপনার এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার পুরো জীবনটা লালসাময় একটা জীবন, মানুষের ভিতরে লোভ অহংকার। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মরো। রাত্রে একবার বালিশের সাথে মাথা লাগিয়ে একটু চিন্তা করেন তো দেখি, যে আমার এই বিল্ডিং, আমি যদি আজ মারা যাই, এই বিল্ডিং কি হবে? এটা তো বাঘ নিবে আমার সন্তান, এটা তো বাঘ নিবে আমার ছেলে মেয়ে, আমার দেহ খাবে খবরের পুকে, আর আমার সম্পদ খাবে লোকে, ঠিক কিনা? এটা মনে রাখবেন। এই জন্য অল্প সম্পদ খামান, সেটা হালাল পথে খামান। আল্লাহর কাছে জবাব দিতে হবে না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে। মানুষের সম্পত্তির উপর লোভ করবেন না। আপনার ক্ষমতা আছে বলে আরেকজনের সম্পত্তি নেবেন না। এই যে আমার এলাকাতে কয়েকদিন আগে এক ঘটনা ঘটছে, আমি বিভিন্ন জায়গাতে বলতেছি, আমি নিজেই দেখেছি। এক জানাজাতে গিয়েছিলাম, জানাজাতে যাওয়ার পরে কয়েকজন লোক বলে এই লোকের লাশ দাফন করতে দেওয়া হবে না। উনিও ছিলেন, আমরা ছিলাম। বললাম কেন? বলে সে দুনিয়াতে থাকা সত্ত্বে আমাদের জমি জুল করে দখল করছে। নাউজুবিল্লাহ বল। অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবলাম যে এতদিন শুনতাম মানুষ কইতো যে মরলে তোর লাশ আটকেই, ওই দিন দেখলাম সরাসরি লাশ আটকেছে। আচ্ছা বলেন, এই জীবনের কোনো মূল্য আছে নাকি? মরার পরে যদি মানুষ আপনার মুখে ভালো কথা না বলে, এটা তো কুকুরের জীবন, ঠিক কিনা? আপনার থেকে তো কুকুর ভালো। কিছু মানুষ আছে, এদের নাম যখন মসজিদের মাইকে ইমাম সাহেব বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মহল্লার মানুষ কয় খুব ভালো মানুষ ছিল রে, নামাজি ছিল। আর লোকে যাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে, সুবহানাল্লাহ। আর কিছু মানুষের এলান মাইকে শোনার পরে মানুষ বলে একটা কমবক্ত মরছে, অনেক জ্বালানো জ্বালাইছে, ফেরেশতারও কয় একটা কমবক্ত মরছে। এই জন্য দুনিয়াতে যতদিন চলবেন, এই দুনিয়া তোর জীবন একবারই কম, যতদিন চলবেন আপনি এমনভাবে সোজা হয়ে চলেন, আপনি এমনভাবে কারো কোনো সম্পত্তির উপর আঘাত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আহলে বাইতের মহব্বত অন্তরে রাখবেন। যে কথাগুলি বললাম আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার কথায় কি আপনারা গুসা হচ্ছেন নাকি? অনেক কড়া কথা বলে ফেলেছি, কারণ ইমানের বিষয়ে নরম হয় না, সব আবু বকর হলে হয় না, কেউ কেউ ওমরও হতে হয়, ঠিক কিনা? আর সর্বশেষ কথা আমি বলে দিয়ে যাই, মুহররম মাস আসলে এক শ্রেণীর মানুষ যারা আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে, মনে রাখবেন এরা গুমরা। এরা কি? গুমরা। আরেক দলের মানুষ যারা সাহাবায়ে কেরামের প্রশংসা করবে কিন্তু আহলে বাইতের প্রশংসা করবে না, এরাও গুমরা। এরাও কি? একদল হলো শিয়া, আরেক দল হলো খারেজি। একদল হলো শিয়া, আরেক দল কি? খারেজি। এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সাহাবায়ে কেরামের জায়গায় আহলে বাইতকে ভালোবাসি। আহলে বাইত আমরা জানি প্রথম খলিফা হলেন সাইয়েদনা আবু বকর, দ্বিতীয় খলিফার নাম কি? সাইয়েদনা ওমর, তৃতীয় খলিফা সাইয়েদনা ওসমান, চতুর্থ খলিফা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে নবীজি সিরিয়াল দিয়ে গিয়েছেন, নবীজি যেইভাবে দিয়েছেন আমরা এইভাবেই মানব। আমরা যেন নবীজির সামনে করস না করি। আর মনে রাখবেন, আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে আপনি শিয়া হবেন না। আর আহলে বায়াতের স্মরণে মাহফিল করলে শিয়া হয় না। যদি আহলে বায়াত যেভাবে কোরআন হাদিসে আহলে বায়াতের কথা বলা হয়েছে এইভাবে যদি আপনি মানেন, তাহলে শিয়া হবেন না। অনর্থক যদি আপনি ওই যে কিছু তাজিয়া মিছিল বের করে, তারপরে ওই যে শরীরে আঘাত করে, চামড়াতে আঘাত করে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক। ইমাম হুসাইন এই কথা বলে দিয়ে যান নাই যে আমি শহীদ হয়েছি, তোমরা শরীরে রক্ত আঘাত করো। মনে রাখবেন, নিজের শরীর থেকে রক্ত আঘাত করা, রক্ত বের করা এটা হারাম। নিজের শরীর থেকে রক্ত বের করা কি? হারাম। এই জন্য যারা আহলে বাইতের মহব্বত করতে গিয়ে হাই হুসেন করে এইভাবে যে ছুরি মারে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এরা বুঝে না, এরা আমাদেরই ভাই, এরা বুঝে না, এদেরকে বুঝাবেন। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন।